শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। ইয়াসিন, শপথ প্রজ্ঞাময় কোরআনের। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলগণের একজন, সরল পথে প্রতিষ্ঠিত। এটি পরাক্রমশালী পরম দয়ালুর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি। তাদের অধিকাংশের উপর শাস্তির কথা অবধারিত হয়ে গেছে। আমি তাদের গলায় শিকল পরিয়েছি। আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। আপনি তো কেবল তাকে সতর্ক করতে পারেন, যে উপদেশ অনুসরণ করে। নিশ্চয়ই আমি মৃতদের জীবিত করি। তাদের কাছে একটি জনপদের লোকদের উদাহরণ দাও। যখন আমি তাদের কাছে দুজন প্রেরণ করলাম, তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ। তারা বলল, আমাদের রব জানেন আমরা প্রেরিত। আমাদের দায়িত্ব শুধু মহান আল্লাহর বাণী স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তারা বলল, আমরা তোমাদের অশুভ মনে করি। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সঙ্গেই আছে। শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, তোমরা অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব? তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতায় পড়ব। আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তাই আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। তা ছিল একটিমাত্র প্রচণ্ড শব্দ। বান্দাদের জন্য আফসোস। তারা কি দেখে না আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করেছি? সবাই আমার কাছে উপস্থিত হবে। তাদের জন্য নিদর্শন হলো মৃতভূমি। আমি তাদের খেজুর বাগান সৃষ্টি করেছি, যাতে তারা তার ফল ভক্ষণ করতে পারে। পবিত্র তিনি, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাদের জন্য নিদর্শন হলো রাত। সূর্য তার নির্ধারিত পথে চলমান। চন্দ্রকে আমি বিভিন্ন অবস্থানে নির্ধারণ করেছি। সূর্যের পক্ষে চন্দ্রকে ধরা সম্ভব নয়। তাদের জন্য নিদর্শন হলো, আমি তাদের বংশধরদের বোঝাই জাহাজে বহন করেছি, এবং আমি তাদের জন্য অনুরূপ আরও যানবাহন সৃষ্টি করেছি। আমি চাইলে তাদের ডুবিয়ে দিতে পারি, তবে আমার রহমত ব্যতীত নয়। যখন তাদের বলা হয়, তোমরা সামনে ও পেছনের শাস্তি থেকে বাঁচো, তাদের কাছে কোনো নিদর্শন এলে যখন বলা হয়, তোমরা ব্যয় করো, তারা বলে, এর প্রতিশ্রুতি কবে আসবে? তারা শুধু একটিমাত্র প্রচণ্ড ধ্বনির অপেক্ষায় আছে। তখন তারা কোনো ওসিয়ত করতে পারবে না। সিংহায় ফুঁক দেওয়া হবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদের উঠালো? এটি তো একটিমাত্র ধ্বনি ছিল। আজ কাউকে সামান্য জুলুম করা হবে না। জান্নাতবাসীরা আজ আনন্দে মগ্ন থাকবে। তারা ও তাদের স্ত্রীগণ ছায়ায় থাকবে। সেখানে তাদের জন্য ফলমূল থাকবে। দয়ালু রবের পক্ষ থেকে শান্তির সম্ভাষণ অর্থাৎ সালাম জানানো হবে। হে অপরাধীরা, আজ পৃথক হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেইনি? এবং আমার ইবাদত করো।
এটাই সরল পথ। সে অর্থাৎ শয়তান তোমাদের অনেককে পথভ্রষ্ট করেছে। এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। আজ এতে প্রবেশ করো তোমাদের কুফরের কারণে। আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। আমি চাইলে তাদের চোখ মুছে দিতে পারতাম। আমি চাইলেই তাদের রূপ পরিবর্তন করে দিতাম। যাকে দীর্ঘায়ু দেই তাকে দুর্বল করে দেই। আমি তাকে কবিতা শিক্ষা দেইনি। এটি তো শুধু উপদেশ এবং স্পষ্ট কোরআন। তারা কি দেখে না আমি তাদের জন্য সৃষ্টি করেছি এবং আমি সেগুলোকে তাদের বশীভূত করেছি? এতে তাদের জন্য উপকার ও পানীয় রয়েছে। তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। তারা তাদের কোনো সাহায্য করতে পারে না। তাদের কথা তোমাকে দুঃখিত না করুক। মানুষ কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি? সে আমার জন্য উদাহরণ দেয় এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। বলুন, যিনি প্রথম সৃষ্টি করেছেন তিনিই পুনরায় জীবিত করবেন। যিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন? তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন হয়ে যাও বললেই অমনি হয়ে যায়। পবিত্র তিনি, যার হাতে সবকিছুর রাজত্ব, এবং তার কাছেই সকলকে ফিরিয়ে আনা হবে। আমিন।